এই দেখো কে এসেছে। আমি বলেছিলাম না তোমার জন্য চকলেট আনবো। কি এনেছো তুমি? ইহানের জন্য চকলেট। চকলেট এনেছো? হ্যাঁ। ইফরাজের স্কুলে আজকে ক্রিসমাস সেলিব্রেশন হয়েছে, তাই ইফরাজ সান্টা ক্লজের ড্রেস পরে গেছিল। আর কি এনেছো? তোমার ঝোলাতে কি আছে দেখি। ঝোলাতে চকলেট গুলো শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে? তুমি খেয়ে নিয়েছো? এই যে ইরেজার, পেন্সিল আর একটা মাঞ্চ, আর মাঞ্চটা ইহানকে দিয়েছে। ইহান একটু আগেই বলছিল যে দাদা আমার জন্য চকও নিয়ে আসবে। তো তুমি সত্যি সত্যি নিয়ে এসেছো? হ্যাঁ। আজকে খুব মজা করেছো? হ্যাঁ। হুম। পুরো এরকম যে গিফট বাঁধা থাকে না, বাইরের মানুষকে দেওয়া হয়, সেইটা স্কুলে আজকে প্রথমবার দেখিয়েছে। তাই? ও, সান্টা ক্লজ এসেছিল? হ্যাঁ। তাই? স্কুলের ম্যাম সেজেছিল সান্টা ক্লজ। তাই? ও, কেমন ডান্স করেছিল আজকে? এরকম? এটা তো দিদি, আর এটা হচ্ছে দাদা, আর এই দাদার বোন এটা। এবারে তোমরা ভাবছো এরা এরকম বরের মতো কেন সেজেছে? তার কারণ ওর আছে কালকে সুন্নাতে খাতনা, মানে মুসলমানি। আর আমি চেহারাটা তুলে মুখটা দেখালাম, দেখো এটা সিল্কি। হ্যাঁ, আর তোমরা ভাবছো এটা আবার কে? এটা হচ্ছে ওর ভাই, মানে এই দুই ভাইয়ের সুন্নাতে খাতনা আছে। দেখো কত কিউট লাগছে। আর ইফরাজ এখন ঘুমিয়ে আছে, তাই ইফরাজকে ভিডিওতে দেখাতে পারলাম না। এই কম্বলের ভেতরে কে আছে লুকিয়ে? আমি ভূতাদি। ভূতু আছো? কোথায় দেখি তো ভূতুগুলোকে। এই আরেকজন কোথায়? আরেকজন এই তো, এই তো আরিজ। ইহান, আরিজ, কি করছো তোমরা? আমি খেলা করছি। তো ইফরাজের স্কুলে আজকে প্রজেক্ট ওয়ার্ক এক্সিবিশন ছিল, আর এই যে ইফরাজের প্রজেক্ট সেন্স অর্গানস। তোমার প্রজেক্ট সম্বন্ধে কিছু বলো তুমি। Good morning everyone. My name is Ifrat Akhtar. I did in class junior KG. My school name is. My project is sensor gun. We have 5 sensor gun. Eyes help us to see. Ear help us to hear. Nose help us to smell. Tongue help us to taste. Skin help us to feel. কি করছো তোমরা সবাই এখানে? ছাগল? এই ছাগলটার কালকে কি হবে বলো তো? কুরবানি হবে? কিসের জন্য কুরবানি হবে? কার কার আকিকা আছে বলো? এই যে এই মিজানুরের আকিকা আছে কালকে, সেই জন্য এই ছাগলগুলো কুরবানি হবে, তাই তো? আমি এই বেলুনটা ফেলে দিচ্ছি। এটা কি করলে? বেলুনটা ফেলে দিলে? এই দেখো, ম্যাজিক করে তুলে নিলাম। এই যে এই শীতে বিড়াল এখন গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে, আর ইফরাজ, ইহান, আরিস দেখতে পেয়ে গেছে। কি দেখছো তোমরা? ওই দেখো মাম্মি, একটা বিড়াল ঘুমিয়ে আছে, ওটাকেই আমরা দেখতে যাচ্ছি। এই বিড়াল উঠো উঠো। যা, বিড়াল তো চলে গেল। আরিস, তুমি বিড়ালকে তাড়িয়ে দিলে তো? না, আমি বিড়ালকে তাড়াইনি, আমি তোকে ঘুম থেকে তুলতে এসেছিলাম, কিন্তু বিড়াল নিজেই চলে গেল। দেখি দেখি, আমি এবার ডাকি বিড়ালটাকে। ওই যে ওখানে বসে আছে, ওই দেখো। ওই দেখো। হ্যাঁ, ওর ঠান্ডা লাগছে। ওই ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে? আমি এটা বিড়ালের গায়ে চাপা দিয়ে দাও। দিয়ে দেবো চাপা? ঠিক আছে, চাপা দিয়ে। তুমি দেবে চাপা? তো আমি কাপড়টা নিয়ে এসেছিলাম ওর গায়ে চাপা দেওয়ার জন্য, যাতে ওর ঠান্ডা না লাগে, কিন্তু বিড়াল ভয়ে চলে গেল। তারপরে ভাবলাম ওকে বেশি ডিস্টার্ব করা ঠিক হবে না, ওগুলো থাকুক, ও নিজে আবার এসে ঘুমিয়ে পড়বে। এটা কে চুল কাটছে দেখি তো মুখটা। তো সকাল সকাল বসে পড়েছে আরিজ চুল কাটার জন্য। আর শুধু আরিজ নয়, ইহান, ইফরাজ দুজনেই চুল কাটবে আজকে। ইহান, তুমি চুল কাটবে তো? না না, আমি চুল কাটবো না। কেন কাটবে না?
এই দেখো আরিজ কি সুন্দর চুল কেটে নিচ্ছে, কান্নাও করেনি, নাও বলেনি, চুপ করে বসে কেটে নিচ্ছে ভালো ছেলের মতো। ইফরাজ, তুমি চুল কাটবে তো? দেখেছো, দাদাও চুল কাটবে বলেছে, এইবারে তুমি কাটবে তো? না না, তবুও আমি কাটবো না। এরপরে ইফরাজ চুল কাটবে, সেই জন্য ইফরাজ এখন ডান্স করছে। আরে আঙ্কেল, এটা তুমি কি করছো? আমার মুখের ভিতরে চুল ঢুকিয়ে দিচ্ছো। আমি চুপ করে বসে চুল কেটে নিচ্ছি বলে তুমি আমার উপরে এই অত্যাচারটা করবে? একবার চুলটা কাটা হয়ে যাক, তারপরে তোমাকে মজা দেখাবো। আর এই যে ইহান তো খুব কান্না শুরু করেছে, চুল কাটবে না কাটবে না। ওর মামা এখন ধরে আছে আর ওকে পটিয়ে নিয়ে বসছে, কিন্তু কোনো মতেই ও চুল কাটলো না। ইহান বসছে না দেখে ইফরাজকে বসানো হয়েছে চুল কাটার জন্য, আর ইফরাজ এখন চুল কাটছে। Para vos, vuelve la asesina, porque ella আর এদিকে কে দেখছে দেখো, সারফরাজ। তোমরা তো দেখে চিনতেই পেরেছো। আমি তো চুল কেটে নিয়েছি, বাঁচা গেল। আরিজ, তুমি চুল কেটে নিয়েছো? চুল কেটে তোমার কেমন লাগছে? চুল কাটলেও টেস্টি লাগে? এই নাও আরিস, তুমি চুল কেটে নিয়েছো, তাই তোমার জন্য একটা কিটক্যাট। থ্যাংক ইউ মাম্মি। এখন আমি মজা করে এই কিটক্যাটটা খাবো, আর চুল কাটা দেখবো। তো ওদিকে ইফরাজ চুল কাটছে আর এদিকে ইহানকে পটানো হচ্ছে। ইহান, মামা তোমাকে ডাইনোসরের বাড়ি নিয়ে যাবে, তুমি চুল কেটে নেবে তো? হ্যাঁ, আমি চুল কেটে নেব। A few moments later. ইহান, তুমি চুল কেটে নিলে মামা তোমাকে বাইকে বেড়াতে নিয়ে যাবে। না, আমি চুল কাটবো না। হ্যাঁ, ইহানকে পটানোর পরেও ইহান চুল কাটবে না বলছে। চুল কাটতে বসে ইফরাজের ঘুম চলে আসছে। সারফরাজ, চুল কাটবি? কাটবি না? সামনের দিকে চুল অনেক বড় হয়ে গেছে। ইফরাজের চুল কাটিং অলমোস্ট ডান। এরপরে শুরু হবে ইহানের চুল কাটিং, আর ইহানের চুল কাটার সময় কি যে কাণ্ড করলো সেটা তোমরাই দেখো। আমি চুল কাটবো না মাম্মি, আমি চুল কাটবো না। সোনা, চুল তোমার অনেক বড় বড় হয়ে গেছে, চুল কাটলে দেখতে সুন্দর লাগবে। আমি তো এমনিতেই সুন্দর, আমি চুল কাটবো না। যা, আমার সব চুলগুলো কেটে ফেললো। আঙ্কেল, তুমি আমার সব চুলগুলো কেটে দিচ্ছ। আমার চুল কাটা হয়ে গেলে তোমাকে আমি মজা দেখাবো। বাঁচাও, বাঁচাও, আমার চুল সব কেটে দিচ্ছে, বাঁচাও। এই যে আরেক পুচকু এসেছে চুল কাটার জন্য, তুমি চুল কাটবে তো? না না, আমি চুল কাটবো না। কেন কাটবে না? ওই দেখো, দাদা কত কান্না করছে, সব চুল কেটে ফেলে দিচ্ছে বলে। আমার মাথায় তো এমনিতেই চুল নেই, তাই আমি কাটবো না। মাম্মি, আমার সব বড় চুলগুলো কেটে ছোট করে দিচ্ছে। এদিকে ইহানের কান্না দেখে ইফরাজ এসেছে যে ভাই চুপ করো, তুমি কান্না করো না, তোমার চুলটা আবার বড় হয়ে যাবে। তো এত কান্নাকাটির পরে ইহানের চুল কাটিং কমপ্লিট হয়েছে। ইহান, তুমি কান্না করো না, ওই দেখো পুচকু ভাই চুল কাটতে বসবে। আমার চুল কাটো না, আমার মাথায় চুল নেই। ওকে দেখো এখন হাত দিয়ে চুল ঢেকে রেখেছে, চুল কাটতে দেবে না বলে। তো বন্ধুরা, আরিজ, ইফরাজ, ইহান মানে এই চিল্লার গ্যাংদের চুল কাটার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তার সাথে সাথে একটা করে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে নাও। মা কাছে কত করে মার্কস তোমার কাছে? 5 টাকা। 5 টাকা করে? ইহান, ও ইহান, এই নাও 5 টাকা। 5 টাকা নিয়ে মার্কস আনবে, যাও তো। ঠিক আছে মাম্মি। যাও, মার্কস কিনে আনো। হ্যাঁ যাও। 5 টাকায় মাছ দেবে না? মার্কস দেবে, 5 টাকাই দেবে, দোকানি বলেছে 5 টাকা করে মার্কস, তুমি নিয়ে আসো। ঠিক আছে, যাচ্ছি। আসো, আসো। আমাকে একটা মাছ দিন তো। তুমি কোন মাছটা নেবে? এটা? না, আমি এটা নেব না। এটা? না, এটাও নেব না। আমি এই ব্ল্যাক কালারের মাছটা নেব। এই নিন, টাকা নিন। দাও, দিয়ে দাও, টাকা দিয়ে দাও। আমার টাকা কেন নিয়ে নিয়েছো? আমার টাকা দাও। আমি টাকা দেব না, কিন্তু মাছ নেব। টাকা দাও, আমার টাকা দাও। ইহান, চলে আসো, টাকা দিয়ে নিতে হয় মার্কস, বিনা টাকায় মার্কস দেবে না। আসো আসো আসো, চলে আসো।
গাইস দেখো ইফরাজ এখন এই যে পবন সাহুকে দেখছে। पानीपत में खैर तेरा गुंजा देखो। पूरा अम्बाड़ा रे हो डाइट तेरी ইফরাজ পবন সাহু কেমন করছে? জামাকে ফেলে দিল। উরি বাবা, উরি বাবা, দেখছো পবন সাহু তরমুজ ভেঙেছে, ওয়াটারমেলন ভেঙেছে, আর ইফরাজ এই যে পেয়ার ভেঙে খেয়ে নিল। ইহান তুমি সাজুগুজু করে কোথায় যাবে? মাম্মি আমি মেলাতে যাব। তো এসে গেছে ইফরাজ কোথায় যাবে? বেলাতে। উঠে যাও তাহলে। আমি মেলাতে এসে গেছি। এবার বলো কিসে উঠবে? ওই রকম মিকি মাউস, আমি ওইটাই উঠবো। আচ্ছা চলো তবে। ওরে বাবা, এটা তো অনেক উঁচু, তুমি এটাই উঠলে তো পড়ে যাবে। না আমি পড়বো না, আমি উঠবো। তুমি উঠলে ওই বড় দাদাদের লাফালাফিতে পড়ে যাবে, কারণ তুমি ওদের থেকে অনেক ছোট। না আমি তাও উঠবো। ঠিক আছে, তবে মামির হাত ধরে ওপরে উঠে যাও। চলো ইফরাজ, আমি তোমাকে মিকি মাউসে তুলে দিই। ওরে বাবা একটু উঁচু, এবার আমার ভয় লাগছে। চলো চলো, তুমি তো তখন থেকে জেদ করছিলে উঠবে বলে, চলো আমি নিয়ে যাই। মামি আমার ভয় লাগছে, আমি আজ উঠবো না, পালাই বাবা। ইফরাজ কি করছো এটা তুমি? কড়াই বানিয়েছো? দেখি তো, খুব সুন্দর করা হয়েছে। কাদা কোথায় পেয়েছো তুমি? কোথায়? এইখান থেকে। উনান কোথায় তোমার? উনান কোথায়? করনি? তাহলে রান্না কিসে হবে? দাঁড়াও, তোমার একটা উনান করে দিচ্ছি। হ্যাঁ দেখো, এরকম করে উনান করতে হয়। এই দেখো ইফরাজ, উনান তো পুরো রেডি হয়ে গেল, দেখেছো? হ্যাঁ, এরপরে এই যে কড়াই আছে না, এটা বসে দিলেই রান্না হয়ে যাবে, দেখছো? এই দেখো, এটা হচ্ছে চামচ, এটা হচ্ছে তোমার কাঁঠাল, এঁচড়। হ্যাঁ, আমি খাবো। এঁচড় রান্না হচ্ছে। যা, তোমার চামচ তো ভেঙে গেল। গুড মর্নিং আরিজ। গুড মর্নিং আন্টি। মাথার চুলগুলো কত বড় হয়েছে, কাটতে হবে তো? হ্যাঁ, দাদারাও কাটবে? হ্যাঁ কাটবে তো। দাদারা ঘুমিয়ে আছে, ঘুম থেকে তুলি। উঠে পড়ো, উঠে পড়ো। কে আগে উঠে দেখি তো। চুল কাটবে সোনা? ওলে বাবালে, ইফরাজ উঠে পড়েছে, এবারে চুল কাটতে হবে তো। গুড বয়। চুলে কাটবে? হ্যাঁ, রিজো কাটবে, ইহানা চুল কাটবে। দাদা তাড়াতাড়ি চুল কাটবো, চলো। আমার ভয় কাটছে, আমি আবার কেঁদে ফেলবো। এই তো হয়ে গেছে। তোমার ভয় করছিল তাই? এই দেখো, দাদা তো ভয় করেনি, দাদা কি সুন্দর চুল কেটে নিচ্ছে। চুল কাটতে কাটতে হাসছে, সুসুরি লাগছে। এরপরে ইহানা বসে গেছে চুল কাটতে, দেখো মজা লাগছে, সুসুরি লাগছে। আমারও ভয় করছে, আমিও কিন্তু কেঁদে ফেলবো। কান্না করো না, এই তো হয়ে গেছে। এইবারে আমি স্নান করে রেডি হয়ে যাব। চলো এবারে আমরা সবাই মিলে ডান্স করি। আরে মোবাইল দেখছে, নিয়ে নি। ইফরাজ, সরফরাজ কি হয়েছে? কান্না করছো কেন? মোবাইল নিয়ে চলে গেছে। কে? কোথায়? চলো দেখবো। আগবাগানে ঢুকেছে। ওই যে ওখানে মনে হয় চোরটা বসে আছে, দেখতে পেয়েছো? চলো ওকে ধরা হবে, ধরো। সবাই মিলে চোরকে ধরো, ধরো, নিয়ে আসো এখানে, বসাও। এই দেখো আসল জিনিস, এবার তোমাকে ইনজেকশন দেওয়া হবে। ইফরাজ, তোমার ওপরে দেখো 3টা বেবি আছে, তুমি কি এই আফ্রিকার বেবিটাকে নেবে? তাহলে কি এই তানজানিয়ার বেবিটাকে নেবে? তাহলে কি ওই ইন্ডিয়ার বেবিটাকে নেবে? কিন্তু ইন্ডিয়ার বেবি তো নেই। আছে 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 আছে। কোথায় দেখি? এই তাই তো, ইন্ডিয়ার বেবি তো আছে।
ইন্ডিয়ার বেবি কান্না শুরু করে দিয়েছে দেখো। ইফরাজ, লিচুকে ওইভাবে না ছাড়িয়ে এরকম জুস বের করে খাবে বলছো? না, ওইভাবে খেতে হবে না, আমি তোমার জন্য লিচুটা ছাড়িয়ে আনছি, তুমি খাবে, ঠিক আছে? এই নাও লিচু ছাড়িয়ে এনেছি, খাও। জুস বের করেই খাবে? আচ্ছা, এই নাও তাহলে জুস বের করো, এখানে হলারে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, সবগুলো ওইভাবে দিয়ে দাও। এটা দিয়ে প্রেস করো আর হ্যান্ডেলটা ঘোরাও। হ্যাঁ, ওইভাবে। এই দেখো লিচি জুস বেরোচ্ছে। হ্যাঁ, জুস বেরিয়ে গেছে, এরপরে নিয়ে নাও। দেখি কিরকম জুস বেরিয়েছে। এই দেখো জুস, খেয়ে দেখো কেমন হয়েছে। কেমন হয়েছে? টেস্টি। আমার হাতে আছে 3টা নিমুড়া, মশলা নিয়ে আসো। এরপরে মশলা নিয়ে আসো সরফরাজ। কি দেবে এটা? দিয়ে দাও। এরপরে ইফরাজ আসো, তুমি কি দেবে? স্টোন দিয়ে দাও। ইফরাজ এখন দিয়ে দিচ্ছে নিমুড়াতে স্টোন, কিন্তু এগুলো স্টোন নয়, এগুলো হচ্ছে স্টোন চকলেট। এরপরে ইফরাজ আসো, খেয়ে নাও। কি খাচ্ছ ওটা? স্টোন চকলেট। ভালো, লেবু খাও। লেবু খাবে না। আচ্ছা রোহিত আসো, ভালো। এরপরে নিমুড়া খাও। আর একটা আছে সরফরাজ,